হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা টেবিল ক্রিয়েট করা শিখেছি এবং টেবিল নিয়ে আমরা বেশ কিছু ট্যাগ নিয়েও আলোচনা করেছি। সো আজকে আমরা টেবিলের একটা স্পেশাল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে উইথ অ্যাট্রিবিউট। সো আমার ব্রাউজারটা জুম করা আছে। আমি যদি আপনাদের দেখাই, প্রায় আমার ব্রাউজারটা 200% জুম করা ছিল। আমি যদি জুম আউট করি এবং 100% নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে টেবিলটা অনেক ছোট হয়ে গেছে এবং টেবিলটা আমরা চাচ্ছি যে পুরো উইন্ডো উইথ নিয়ে থাকবে, অর্থাৎ এখান থেকে শুরু করে পুরো উইন্ডো উইথ নিয়ে থাকবে। তো সেটা কি আদৌ পসিবল? আমি জুম জুম করে নেই 200%, আসলে পসিবল। তো তার জন্য আমরা কি করব, টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগের ট্যাগ নেমের পরে আমরা বর্ডার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, এবার আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নাম হচ্ছে উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করব। এবং আমি যদি উইথ 100% বলে দেই, অর্থাৎ 100%, অর্থাৎ পুরো উইন্ডোটা নিয়ে থাকবে। এখন যদি এসে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি টেবিলটা পুরো উইথ নিয়ে আছে, অর্থাৎ পুরো উইন্ডোটা নিয়ে। আচ্ছা, আমি যদি জুম আউট করি এবং 100%ও আসি, তারপরেও দেখা যাবে যে পুরো উইথটা নিয়ে আছে টেবিলটা। সো আমরা টেবিল বর্ডার নিয়ে কথা বলছিলাম, যে আমি ভুলে গেছিলাম ওই সময়। বর্ডারের এটাকে বলা হয় 1, মানে থিকনেস বলা হচ্ছে। আমরা থিকনেস বাড়াইতে পারি। আমরা 10 করলে দেখা যাবে যে টেবিলের বর্ডারটা অনেক বেশি মোটা হয়ে গেছে। আমরা পাস করতে পারি, পাস করে দেখতে পারি কেমন দেখায়, একটু থিকনেস কমে যাবে। সো আমি একই রাখতেছি, ফাইন। এখন আমরা চাচ্ছি যে টেবিলের যে কলামটা আছে, অর্থাৎ নেম নামের যে কলামটা আছে, এই যে এই কলামটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অথবা জব নামের যে কলামটা আছে, অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নামের যে কলামটা আছে, আমি চাচ্ছি এই কলামের প্রশস্ত আরও বাড়াইতে। যে কোনো একটা কলামের আমি চাচ্ছি যে জব নামের যে কলামটা আছে, এই কলামটা 50% উইথ নিয়ে থাকবে এবং বাকি 50% উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং নেম কলাম, এই দুইটা কলাম নিয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি যেহেতু জব কলামের প্রশস্ত আমরা 50% করব, সো জব কলামের যে কোনো একটাতে, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, পাইথন ডেভেলপার বা জব, যে কোনো এক জায়গাতে আমরা উইথ 50% করে দিলেই কিন্তু 50% জায়গা নিয়ে নিবে। সো আমি জবের জায়গায় এখানে এসেই লিখতেছি উইথ 50%। উপস, সেভ করে যদি এবার রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে জব এটা 50% জায়গা নিয়ে আসে এবং বাকি 50% জায়গা অটোমেটিকলি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং নেম দখল করে আসে। আমি তো আপনাদের বলছিলাম যে যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা কলামে অ্যাপ্লাই করলে, জব কলামের যে কোনো একটাতে অ্যাপ্লাই করলেই হবে। আমরা জবে অ্যাপ্লাই করছিলাম 50%, তাই না? সো জবে না করে যদি আমরা ধরেন যে জব কলামের অন্য ফ্রন্ট এন্ড ডেভেলপারে অ্যাপ্লাই করলেও কিন্তু 50% নিয়ে থাকবে। আমি যদি কোডটা সেভ করি, সেভ করে আরেকবার যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু উইথটা কমায় গেছে, তাই না? সো আমি চাচ্ছি ফ্রন্ট এন্ড ডেভেলপারে অ্যাপ্লাই করলেও কিন্তু 50% জায়গা নিয়ে নিবে। আমি যদি কোডটা সেভ করি, সেভ করে যদি রান করি, তাহলে দেখবো যে আবার 50% জায়গা নিয়ে আসে। ব্যাক এন্ড আমার ফ্রন্ট এন্ড ডেভেলপারে অ্যাপ্লাই করছিলাম, তাই না? অর্থাৎ এই কলামের যে কোনো একটা সেলে যদি আপনি অ্যাপ্লাই করেন উইথ অ্যাট্রিবিউট, তাহলে সেটা অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে। সো আমরা বর্ডার অ্যাট্রিবিউটের উইথ দেখলাম, টেবিলে কীভাবে আমরা উইথ কন্ট্রোল করতে পারি, টেবিলের উইথ কন্ট্রোল করতে পারি। পাশাপাশি আমরা দেখলাম কীভাবে কলামের উইথও আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? আমি যদি বলি এটার উইথ 70% করে দিয়ে সেভ করে যদি আমি রিলোড দিই, তাহলে দেখতে পাবো যে এটা 70% দখল করে নিয়ে। আচ্ছা, আমরা জুম আউট করলেও দেখতে পারবো 70% নিয়েই থাকবে। সো আজকের মতো এই পর্যন্তই। আমরা কলামের উইথ নিয়ে কথা বললাম। পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।